হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিওতে। আজকে কথা হলো দেব অভিনীত তার মোটামুটি আমার ফেভারিট টপ 5 সিনেমা নিয়ে। দেখো, মূলত দেব এমন একজন সুপারস্টার বা মেগা স্টার, যার আজকে শুভ জন্মদিন, মানে বার্থডে। তো হ্যাপি বার্থডে দেবদা। তো মোটামুটি তার জন্মদিন উপলক্ষে আমার মনে হয় যে দেবের টপ 5 সিনেমা যেটা নিয়ে কথা বলা উচিত। দেখো, দেব তার কেরিয়ার গ্রাফ তার যেরকম, তাকে কেরিয়ার গ্রাফে প্রত্যেকটা বয়সের মানুষরাই বা প্রত্যেকটা অডিয়েন্স, তারা প্রত্যেকেই কিন্তু প্রচন্ড লেভেলে তারা ভালোবাসা দিয়েছে। এবং একটা মানুষ যেরকম ন্যারেটিভের সিনেমা বানাতো, যেরকম দর্শকদের জন্য সিনেমা বানাতো, সেই ব্যাপারটা পুরোপুরি সরে দাঁড়িয়ে এখন সে প্রত্যেকটা দর্শককে নিজের অডিয়েন্স বানিয়ে তুলেছে, যারা তার তার ওয়ে অফ মানে মানে বলতে পারো ডেলিভারি, ওয়ে অফ ডায়লগ ডেলিভারি। তো সেই বিষয়গুলো যেভাবে সে আহ, করতো, তাকে অনেকে অনেক রকমের ট্রোলিং করতো। সেই বিষয়গুলো এখনো সে মানে সবকিছু বাধা বিপত্তি কাটিয়ে মূলত এখন যেরকম ভাবে একের পর এক সিনেমা দিয়েছে বাংলা সিনেমাকে, এবং একের পর এক সুপারহিট সিনেমা দিয়েছে বাংলা সিনেমাকে, সেগুলোর জন্য অবশ্যই তাকে মানে মেগাস্টার যে ট্যাগলাইন দিয়েছে সেটাও অনেক কম পড়ে যায়। তো মূলত তারই অভিনীত ৫টা সিনেমা, যেটা আমার মতামত অনুযায়ী গেম চেঞ্জার ছিল তার লাইফে, এবং টপ 5 তালিকায় আমি সবসময় সেই সিনেমাটাকে রাখি। না, তো এই ৫টা সিনেমা কি কি হতে পারে এই বিষয় নিয়ে কথা বলবো। তোমাদের মতামত অনুযায়ী কি কি হওয়া উচিত সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। প্রথম যে সিনেমাটাকে আমি কথা বলবো, প্রথম যে সিনেমাটাকে নিয়ে, সেটা হচ্ছে যে চ্যালেঞ্জ সিনেমাটা। চ্যালেঞ্জ এমন একটা সিনেমা ছিল যে সময় বলতে পারো মানে দেব বরাবর তার আগে যে কটা সিনেমা করেছে, দুটো তিনটে, প্রত্যেকটা সিনেমা কিন্তু সুপারহিট ভার্ডিক্টই পেয়েছিল। এবং তারপরে যখন চ্যালেঞ্জ আসে, চ্যালেঞ্জ একটা অন্য কিছু ডেলিভার করেছিল। অবশ্যই চ্যালেঞ্জ একটা রিমেক সিনেমা, বাট চ্যালেঞ্জের ওই ব্যাকগ্রাউন্ড স্কোর বা চ্যালেঞ্জের ওই কেমিস্ট্রি বা দেবকে ওইভাবে মাচো ম্যান হিসাবে প্রেজেন্ট করা, মানে একটা আলাদা রকম আইডেন্টিটি তার হয়ে মানে পরিচিতি পেয়েছিল চ্যালেঞ্জে দেব। তারপরে যে সিনেমাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে আহ প্রধান বলে সিনেমাটা। প্রধান, যেটা তার বিগত দু বছর আগের সিনেমা, এবং যে সিনেমাটা একটা আলাদা রকমের সিনেমা ছিল। এবং বলতে পারো স্টোরি লেভেল ওয়াইজ মানে যেরকম সিনেমাটা ডেলিভার করেছে লাস্ট কিছু বছরে, ওরকম কাইন্ড অফ ভালো সিনেমা আমি দেখিনি। যেটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে শুরু করে, মানে শুধু ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড সিনেমা থেকেও যে এত কিছু ডেলিভার করা যায়, এবং একটা পলিটিক্যাল ড্রামা ছিল, এবং দেবের ক্যারেক্টারটাকে দুর্দান্তভাবে লেখা ছিল। তো আমার মনে হয় যে প্রধান একটা ব্যাপক সিনেমা, যেটা আমার মনে হয় প্রত্যেকটা দেব অডিয়েন্স ছাড়াও প্রত্যেকটা বাংলা সিনেমার দর্শকের দেখা উচিত। চ্যালেঞ্জের পর আমি রাখবো প্রধানকে। তৃতীয় যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বুনো হাঁস বলে সিনেমাটা, যে সিনেমাটা আমার খুবই পছন্দের, এবং অনেক বছরের জন্য বুনো হাঁস মানে আমার সেরার সেরা তালিকায় ছিল, যেটা আমার দুর্দান্ত লেগেছিল। এবং সেখানে দেবের পারফরমেন্স অ্যাজ এ অভিনেতা হিসাবে সত্যি অসাধারণ। মানে ওইভাবে দেবকে ওই সময় কেউ দেখেছে বলে আমার মনে হয় না। তো দেবের বুনো হাঁস দুর্দান্ত একটা সিনেমা। দেব যেভাবে পারফরমেন্স দিয়েছিল, দেব ওরকম পারফরমেন্স ডেলিভার করতে পারে, সবার কাছে একটা মানে আলাদা রকমের স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছিল। এরপরে বলবো খাদান, যেটা 4 নম্বর পজিশনে রাখবো। খাদান, আমি তোমরা বলতে পারো যে মেকিং ওয়াইজ বা খাদান স্টোরি লেভেলে অতটাও মানে অতটাও এক্সট্রা অর্ডিনারি কিছু নয়, বাট খাদান অবশ্যই একটা গেম চেঞ্জার ছিল কমার্শিয়াল লেভেলে। যখন মানুষ দেবকে কমার্শিয়ালি দেখতে ভুলে গেছিল, তখন দেব খাদান ডেলিভার করে। তো খাদান দেবের সিনেমা হিসাবে সবসময় একটা সেরার তালিকায় অবশ্যই নাম করে থাকবে। এবং এরপরে আমি যে সিনেমাটাকে রাখবো সেটা আমার খুবই পছন্দের সিনেমা, যেটা এই বছরই বড় পর্দায় মুক্তি পেয়েছিল। এবং এই সিনেমাটা সারা জীবন অ্যাহেড অফ টাইম হিসাবে রয়ে যাবে। এবং এই সিনেমাটা যদি ওই সময় বড় পর্দায় আসতো, তাহলে হয়তো সেই অডিয়েন্সটা কখনো মর্যাদা দিতে পারতো না, যেটা এখন যে সিনেমাটা বড় পর্দায় এসে সেই লেভেলে বলতে পারো সুপারহিট হয়েছে, বা সেই লেভেলে অডিয়েন্সের কাছে জায়গা করে নিতে পেরেছে, সেটা হচ্ছে ধূমকেতু। যেখানে আমরা দেব এবং শুভশ্রীর জুটিকে শুধু ফিরে পাইনি, তার সাথে সাথে একটা দুর্দান্ত ভালো সিনেমা পেয়েছি, যেখানে এত ভালো ভালো পারফর্মাররা একসাথে কাজ করেছে। কৌশিক গাঙ্গুলি যে পিক টাইমে যেরকম ডিরেকশনে সিনেমা বানাতো, সেই লেভেলের ডিরেকশনের সহ একটা সিনেমা আমরা পেয়েছি এই বছরে, ধূমকেতু, যেটা আমার দুর্দান্ত লেগেছে। এবং সেখানে প্রত্যেকটা চরিত্রই দুর্দান্তভাবে লেখা, প্রত্যেকটা চরিত্র দুর্দান্তভাবে পারফরমেন্স, বাট দেবের ক্যারেক্টারটাকে কেউ সেখানে ওভারশ্যাডো করতে পারেনি। মানে তার পারফরমেন্স
দুর্দান্ত লেভেলের অন পয়েন্ট ছিল। তো ধূমকেতু আমি অবশ্যই এই টপ 5 তালিকার মধ্যে অবশ্যই রাখবো। যাই হোক, তোমাদের কি বক্তব্য, তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং তোমাদের মতামত অনুযায়ী কোন সিনেমাগুলোকে তোমরা টপ 5 এ রাখবে সেটাও জানিও। থ্যাংক ইউ অল। বাই।